বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাসা 221 সান্ডার্স ড্রাইভ থেকে আমি বলছি। তো বাসার কাছেই এই স্টেশনটা হয়েছে। এটা যদি বলা যায় যে বাসা থেকে দরজা খোলার পরই এই স্টেশন। এইটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা। এখানে একটা খেলার মাঠ আছে, ওখানে আমার শ্বশুরের বাসা। তো এর পিছন দিয়ে আসলেই এখানেই এই স্টেশনটা হয়েছে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি যে আসলে মেট্রো স্টেশনটা হান্ডনের কোথায় অবস্থান করছে। তো এখানে মেট্রোনে যারা হান্ডনে বসবাস করে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এখানে আমি বলবো যে এরা খুব ভাগ্যবান যারা এখানে থাকে। কারণ একটা স্টেশন হওয়া মানে কি ইজ ইন্টার কানেকশন ফর ইউএসএ ইন্টারনাল। তো তারই একটি ধারাবাহিকতায় আমার ব্লগ থেকে আমি দেখানোর চেষ্টা করছি এবং ফেসবুকেও এটাকে আমি পোস্ট করব। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের এখানে একটা ব্রিজ করা হয়েছে। আমরা যদি দেখি ওই যে আমার বাসা পিছনটা থেকে আমরা বের হয়ে আসতেছি। তো ওই সাইডটা হচ্ছে একটা বড় রুট গিয়েছে ওই সাইডটাতে, আর এইখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমার ছেলে বলছে এখানে পানি আছে। সো এই আমরা কাছাকাছি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা কিছু দূর হেঁটে গেলে এটা আমার বাসা থেকে হায়েস্ট 5 মিনিটস দূরত্ব হচ্ছে এটার স্টেশন। তো এখানে আমরা যারা থাকি ম্যাক্সিমাম বাঙালিরা থাকি। এখানে লাইট দিয়ে দিয়েছে, আলোকিত থাকবে সকল সময়, এবং গভর্নমেন্ট এটার সিকিউরিটিরও বন্দোবস্ত করেছে। সবসময় এখানে সিকিউরিটি থাকবে। আবার এদিক থেকে হাসানুজ্জামান হাসু ভাই, যাকে আমরা নামে চিনি, যিনি সমাজসেবক নামে পরিচিত এবং বর্তমানে উনি এয়ারপোর্টে যাতায়াত করে এবং আসা যাওয়া করে এবং ওখানে কাজ করে। হ্যাঁ, ওনার বাসাটা হচ্ছে এই সাইডটাতে। এখানে সিঙ্গেল হাউস আছে, এই সিঙ্গেল হাউস দিয়ে এখান দিয়েও বের হওয়া যায় পার্চার এভিনিউ দিয়ে, এবং এখানে একটা এলিমেন্টারি স্কুল আছে। আমি দেখানোর চেষ্টা করছি স্টেশনটা কোথায় অবস্থান করছে। আমি যতই কাছাকাছি যাচ্ছি মেইন রোডের কাছাকাছি চলে আসছি, এবং এয়ারপোর্ট খুবই সন্নিকটে, যে কিনা এই স্টেশনে উঠবে তারপর 2 মিনিট লাগবে এয়ারপোর্টে পৌঁছে যাবে। ওই যে স্টেশনের একটি জড়িত এই হচ্ছে বলা যায় যে এটা এয়ারপোর্টের খুব কাছাকাছি যে স্টেশনটা তারই আমি হেঁটে যাচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি স্টেশনের। হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে যে সামনে যে জায়গাটা, এটাই হচ্ছে স্টেশনের উঠার রাস্তা। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। এবং এই স্টেশন বলে হান্ডন স্টেশন, যে স্টেশন থেকে আপনি আমেরিকার যে কোনো জায়গায় যেতে পারবেন এবং আপনারা ডিসিতে অফিস করতে পারবেন এবং কিনা এয়ারপোর্টে কাজ করতে পারবেন খুবই। আর এখানে যারা অবস্থান করে এদের কোনো যদি বলা যায়, কারণ আমাদের যারা গাড়ি ইউজ করি আমরা তাতে ইন্স্যুরেন্স দেই, গ্যাস কনজাম হয়, তারপরে প্রপার্টি ট্যাক্স দেই, কিন্তু এখানে যারা থাকবে এদের এই দুইটাই কোনোটাই লাগবে না। কারণ হচ্ছে তারা ট্রেন দিয়ে যাতায়াত করবে এবং একটা মোটা অঙ্কের টাকা ওদের মাঝে সেফ হবে, যা কিনা এদিক দিয়েও রাস্তা করে দিয়েছে। স্টিল দে হ্যাভ এ কনস্ট্রাকশন, but they open for this site is close to my father-in-law house and the other people, my relative and friends and family. So everybody, if you looking for house close to the station, let me know. I am the loan officer in DMB, so I have to close the house, and the condo is here. এই হচ্ছে স্টেশন। আমরা স্টেশনের দ্বার প্রান্তে চলে এসেছি। আমি কথা বলতে বলতে যে জায়গা থেকে আমার বাসা থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গা থেকে এখানে পর্যন্ত 5 মিনিটস লেগেছে। এক দুর্দান্ত পরিস্থিতি
এখন এখানকার মানুষের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। সো আমার ছেলে খুবই হ্যাপি থাকে, তারা এখান থেকে আসা যাওয়া করছে। এই ভদ্রলোক, হাই, হাউ আর ইউ ব্রাদার? What do you feel for is this station? This station? Yes, Yeah, because it's close to house, right? Yeah, it's just like 10 minutes walk for me. Oh, your house is 10 minutes, right? Yeah, yeah. My house, Sandra Drive, is the 221 Sandra Drive, so it's close to 5 minutes like that. Yeah. Is everybody can happy, right? Yeah, I like this bridge very much because I have to walk all around this on Yeah. the road. Okay, But after this bridge is open, it's like very close. okay, thank you. Yeah, Thank you very much. Yeah, sure. Okay. So, আমি একজন প্যাসেঞ্জারের বক্তব্য শুনলাম, এখানে যে বসবাস করে, এখানে রেসিডেন্সিয়াল। সে বলল যে এটা আসলে ভেরি মাচ হেল্পফুল ফর পিপুল। সো আমি এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যখন বাড়ি কিনি তখন জানতাম না এর ইম্পর্টেন্সি, অথবা কিন্তু আমরা ফোকাস করেছিলাম যে একটা এয়ারপোর্টের কাছে বাড়ি কিনবো, কিন্তু একটা এয়ারপোর্ট, ইউনিভার্সিটি, এইসব বেস করে অনেক কিছু হয়ে থাকে। এটা আপনারা মনে রাখবেন। সো যখনই কিছু বাড়ি কিনতে চাবেন তখন চিন্তা করবেন যে এটার পাশাপাশি, আর যদি সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, অবশ্যই আপনাদের মাঝে এই ধরনের চিন্তা থাকতে হবে যে না, ওই দেখা যাচ্ছে এয়ারপোর্ট, এইটা হচ্ছে স্টেশন। সো দিস ইজ দ্য রুট। সাম পিপল দে কাম টু দ্য দিস ওয়ে ফর কার and leave it the here car, they can walk for the over there the station. This is the station Herndon station, the innovation center, mean innovation center around the airport. They around the included the airport. It's not have a Herndon station, it is the airport station. So mean it's two station. One is Washington Dallas International Airport, another one is the Innovation Center Station. So they both of are very close. So আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে ওখানে এয়ারপোর্ট, এটা এয়ারপোর্টের একটি বাউন্ডারি যেখানে প্লেন ল্যান্ড করে। তো সকলে আসছে। আমি এখন জিজ্ঞেস করব আমার আরেকজন নেবারহুড, উনি কি ধরনের কথা বলে এই স্টেশনে। হ্যালো ব্রাদার। Good. You have the station, so what do you feel? What do you mean feel? I live local here. I'm just walking from to okay. my home, So you very good feel for this station, right? Yeah. It's happy for this station. Yeah. Thank you so much. You're welcome. Okay. So আজকে এই পর্যন্ত আমি অ্যাজ এ কাজ করে যাচ্ছি ডিএমবিতে, এবং ডিএমবি মিন ইজ DC, Maryland and Virginia as a loan officer. Anybody looking for house for close to station or based on the university, please knock to me on my screen. I given the phone number, everything. So we are back to my house. Thank you so much. Alhamdulillah. Allah Hafiz. Allah